আসসালামু আলাইকুম। আশা করি অনেকেই ভালো আছেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যেখানে নামের ভুল হবে, যেখানে বানানের ভুল হবে, যেখানে স্পেলিং এর ভুল হবে। আমার নাম নান্নু হয়ে যাবে নুনু, আমার নাম মিয়া, আমার নাম হয়ে যাবে মিয়া খলিফা, আমার নাম সানি হয়ে যাবে সানি লিওন। এরকম অনেক নামের ভুল হইছে, আজীবন হয়ে আসতেছে, কারণ বাংলাদেশে এটা সম্ভব। বাইরে কোনো দেশে সম্ভব না হলেও বাংলাদেশে এটা সম্ভব। এই নামের পরিবর্তন, নামের ভিতরে এদিক হেরাফেরি হয়ে যাওয়াটা বাংলাদেশে সম্ভব। সো এইটা নিয়ে আপনাকে সলিউশন নেওয়ার জন্য আপনাদের কাছে আজকে আমি আসা। এই সলিউশনগুলো সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ নির্ভুল। ধরেন আপনার ইন্টার, ম্যাট্রিক এবং ব্যাচেলর এবং পাসপোর্টের যে নামটা আছে, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, এই নাম যেগুলো আছে বা স্থানের নাম, এগুলো কোনো রকমের ভুল নাই, সব ঠিক আছে। কিন্তু আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার বা নামে ভুল আছে। এখন আপনার বাবার এনআইডি কার্ড নাম্বারটা কি আপনার লাইফের কোনো দিক গুরুত্বপূর্ণ না। আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার যেটা আছে বা নাম যেটা আছে, সেটা আপনার প্রোফাইলে বাহিরের দেশে অ্যাপ্লাই করতে গেলে আপনার বাবার এনআইডি কার্ডের নামের সাথে মিলানোর কোনো দরকার নাই। কোনো দরকার নাই, কারণ মিলাইতেও যাবে না। শুধু ব্যাংকে বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ এটা। তো বাংলাদেশের সীমাবদ্ধ, বাংলাদেশের মানুষ নাম ভুল হইলেও কনসিডার করে যাচ্ছে, ঠিক আছে তোর বাবার নাম এটা, তো আচ্ছা আমি এটা লিখি দিব, বস, শেষ কাহিনী খালাস। তো বাহিরের দেশে আপনাকে এগুলা নিয়ে হ্যাসেল করতে হবে না। যদি আপনার ম্যাট্রিকে, ইন্টারে এবং ব্যাচেলরে এবং ব্যাচেলর যে সার্টিফিকেট আছে এবং পাসপোর্টে যে নামগুলো আছে, সেই নামের ভিতরে যদি হেরাফেরি না হয়, এখন নান্নু মিয়া যদি নুনু মিয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমার দোষ নাই। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার বাবার নাম কই ভুল আছে। এখন আপনি যখন ম্যাট্রিকে পরীক্ষা দিবেন, চলো ম্যাট্রিক অনুযায়ী কিন্তু ইন্টারের যেই সার্টিফিকেটটা হয় ম্যাট্রিকের অনুযায়ী, তো আপনি ম্যাট্রিকে বেস্ট ক্লিয়ারলি কেয়ারফুলি আগে চিন্তা করেন এই যে নামটা দিতেছেন সেই নামটাকে আপনি বহাল রাখবেন কিনা। সো আপনাকে ওই নামটাকে ধরে রাখতে হবে। সেজন্য আপনাকে ওইখান থেকে দিক করতে হবে। তখন তারপরে যখন আপনি ব্যাচেলর করবেন বাংলাদেশে, বা ব্যাচেলর না করে যদি বিদেশ চলে আসে, তখন ওই নামের উপরে সবকিছু ভিত্তি হবে, কারণ এই দেশের মানুষ টাইপিং এ ভুল করে না। খুব রেয়ার ভুল হয়, আর ভুল যে করছে তার চাকরি চলে যায়। সেজন্য মানুষ ভুল করে না এই দেশে, হ্যাঁ, নামের ক্ষেত্রে ভুল করে না। না হলে 100 বার জিজ্ঞেস করে, যারা আয়োজন তারা জানে, ক্যান ইউ স্পেল প্লিজ। এখন ডেল্টা, সেলটা, ক্যানটা, ওগুলো জিজ্ঞেস করে আর কি। এখন আপনার বাবার নামের সাথে মিল নাই কোথায়, এনআইডি কার্ড, আপনার কোনো প্রবলেম নাই। এখন দেখা যাচ্ছে আপনার বাবার নামের ইসে আছে, মানে আপনার সার্টিফিকেট আছে এমডি, এমডি আছে, যে আপনার সার্টিফিকেট আছে এমডি, কিন্তু আপনার পাসপোর্ট আইসে হলো মোহাম্মদ, তাইলে কিন্তু ভুল আছে ভাই, তাহলে কিন্তু ভুল আছে। যদি তারা চিন্তা করে এত মোহাম্মদ আর এমডি ইজ নট সেম, তারা চিন্তা করবেন মোহাম্মদ এটা পুরো, আর এমডি ইজ সামথিং। সো এমডি মাত্র মাদার অ্যান্ড ডি তো ডেল্টা, মাদার ডেল্টা, দ্যাটস, তারা মনে করবে মাদার ডেল্টা, তাহলে মোহাম্মদ চিন্তা করবে না, অত চিন্তা করা মানুষের টাইম নেই, ঠিক আছে, মাদার ডেল্টা। তো এখানে আপনার ক্লিয়ারফুল হওয়া উচিত। আবার আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন নাম আপনি মানে দিবেন, তখন আপনাকে মাঝে মাঝে রাখতে হবে নামের মাঝে ডট চলে আসে, হাইফেন চলে আসে, এগুলো থেকে রিমুভ করেন, এগুলো দিবেন না, এগুলো নামের মাঝে দিবেন না। কিন্তু কেন দিবেন না জানেন? কারণ নামটাকে যত ইজি রাখা যায়, যত স্বচ্ছ রাখা যায়, যত ক্লিয়ার রাখা যায়, এত পেছানোর দরকার নেই। আর 5-7টা নাম একসাথে যোগ করবেন না। সো আপনার এই নাম থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে হলো যে পাসপোর্টে করতে গেলে, এখন পাসপোর্ট করতে গেলে আপনি ধরেন অনেকে বলেন যে ভাই পাসপোর্ট করতে যাব কি করব, বাবার নাম তো আছে এখানে, বল ভাই আপনার বাবার নামের খেয়ালে, মানে বাবার এনআইডি কার্ডের নাম আপনাকে গুল্লি মারেন, ওইটা আপনার দরকার নাই। আপনার পাসপোর্ট যখন বানাইতে যাবেন, তখন আপনার নিজের যেই ম্যাট্রিক এবং ইন্টারের যে মার্কশিট আছে বা কপি আছে বা সার্টিফিকেট কপি আছে, সেই কপি থেকে যে নামটা আছে সুন্দর করে খাতায় লেখা ওইটা অনুযায়ী আপনি বানান, ওইটা নিয়ে যান, প্রয়োজন নিয়ে যায় বানান, তাহলে আপনার ভুল হবে না। যদি ভুল হয় তাহলে তারা চেঞ্জ করে দিবে, কিন্তু ভুল হইলেই তো ভেজাল। সেজন্য আপনি যা দিবেন সেটা সঠিকভাবে নান্নু মিয়া দিবেন, 100% ক্যালকুলেট করে দিয়ে আসবেন, প্রয়োজন 100 বার চেক করে দিয়ে আসবেন, যে সাবমিট করবেন সেটার অনুযায়ী। বাংলাদেশে সবচেয়ে বেশি ভুল কোথায় হয়? এনআইডি কার্ড বানাইতে যাওয়া হয়, অন্য কোথাও বোধ হয় না। তো এনআইডি কার্ডের সাথে আমাদের এই টাসপোর্টের যাতে মিলাইতে না যান ভাই। এনআইডি কার্ড সেপারেট একটা লাইফ, সেপারেট একটা জিনিস, পাসপোর্ট এবং যে সার্টিফিকেট সেগুলো কিন্তু সেপারেট। তো যারা পাসপোর্ট বানায় তারা কিন্তু অনেক
মেধাবী এবং অনেক শিক্ষিত। যারা এনআইডি কার্ড বানায় তারা অশিক্ষিত, মূর্খ, তারা হলো ভুল একটা জাতি, যারা মানে এনআইডি কার্ডে নিয়ে কাজ করে, ঠিক আছে, মানে টাইপিং করে, তারা একটা ভুল জাতি, মানে বাংলাদেশে একটা ভুল একটি জায়গা। তো পাসপোর্ট যারা বানাবেন, এই পাসপোর্ট বানাইতে গেলে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আপনার ম্যাট্রিকের সার্টিফিকেটগুলো এবং ইন্টার, এবং অনেকে ব্যাচেলরের পরে আসতে চায়, তো ব্যাচেলরের প্রত্যেকটা সার্টিফিকেটে কি নাম দেওয়া আছে, বাবার নাম, মায়ের নাম, নিজের এলাকার নাম, এগুলো গুরুত্বপূর্ণ দিয়ে